আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 11:30। নাস্তা আমি খেয়ে নিছি। আজকে রুটি দিয়ে কলা খাইছি আর ইয়ালিফকে রুটি দিয়ে ডিম ভেজে দিছি। তো নাস্তার ভিডিওটা সচরাচর আমি করতে পারি না, কারণ আমার এই যে দেখেন একটা ভদ্র ছেলে এখানে, সে আমাকে অনেক বিরক্ত করে যে জায়গায় যাই পায়ের কাছে ঝুলে থাকে। তো ঘুমায় যতক্ষণ ছিল ততক্ষণ নিচে গেছি, নিচে গিয়ে আলু নিয়ে আসছি, পেঁয়াজ নিয়ে আসছি 1 কেজি আলু, পেঁয়াজ 120 টাকা কেজি, আলু 60 টাকা কেজি, রসুন 200 টাকা কেজি, 1 পর রসুন 60 টাকা, 240 টাকা কেজি রসুন। আর আদা নিয়ে আসছি, আদা দেখলাম সস্তা, এখানে 1 কেজি আদা নিচ্ছি, 1 কেজি আদা নিচ্ছে 150 টাকা, 1 কেজি আদা 150 টাকা। আদাগুলো খুব ভালো নিয়ে আসলাম। তো আজকে জুম্মার দিন, তাই একটু মাংস ভেজেছি। আজকে মাংস রান্না করবো আর দেখি সাথে কি করা যায়। আর দেখেন ইয়াফি কি করতেছে, ইয়াফি কান্না করতেছে। কেন কান্না করতেছো তুমি? কেন কান্না করতেছো তুমি? বললেই মুখের মধ্যে হাসি। দেখি তুমি কেন কান্না করতেছো, আবার কেন হাসি করতেছো? ও কিন্তু প্যান্ট পরে না, নিংটু, যার কারণে ওর শুধু ফেসটাই নিতেছি। আজকের আবহাওয়াটা বৃষ্টি, তাই এখানে মুগ ডাল ভাজি দিচ্ছি অল্প কিছু পরিমাণে, অল্প করে হাতে মাখা খিচুড়ি রান্না করব, যেহেতু বৃষ্টি আবহাওয়া। আজ কয়েকদিন ধরে বৃষ্টি চলতেছে একটা না, তো ভাবছিলাম রান্না করা হয় না আর কি, একটার পর একটা কাজ আইসেই যায়। রান্না তো প্রতিদিন করি, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে একা সারাদিন বাসায় কীভাবে যে সামলাই সেটা একমাত্র আমি জানি। তো এখানে এই যে আরও 2 রকমের ডাল ভিজাই নেই, ভিজাবো একসাথে। মুসুরি ডালের খাসের ডাল নিচ্ছি, পেঁয়াজ আলু কুইটে নিচ্ছি। এখন এই যে দেখেন রান্না করতেছি, জানলা দিয়ে এখানে পানি চলে আসতেছে বৃষ্টি। এখন আমি জানাটা লাগাই দিই। তো আমার ডালটা ভাজা হয়ে গেছে, অল্প পরিমাণেই ভাজবো। তো আমি এখানে চাল ডাল একসাথে মিক্স করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিছি। আর এখানে একটা আলু কুচি করে দিছি খিচুড়ির মধ্যে। এভাবে আলু কুচি করে দিলে খেতে খুব মজা লাগে, খিচুড়িটা মাখা হয়। তো এই খিচুড়িটা আমি হাতে মেখে তৈরি করব। পর্যাপ্ত পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা রসুন আর জিরার পেস্ট, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। আর এই খিচুড়িটা সম্পূর্ণ আমি কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করব। তো তেলটাও দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি, দিয়ে হাতে এটা ভালোভাবে মাখিয়ে নিব। যত হাতে মাখাবো তত এটার খেতে স্বাদটা ভালো হবে। তো ভালোভাবে খিচুড়িটা মাখিয়ে নিই। খিচুড়িটা মাখানোর সময় ইয়াফি অনেক কান্নাকাটি করতেছিল, যার কারণে ভয়েসটা কেটে আবার ভয়েস দেওয়া লাগছে। এখন অনেকে বলবেন খিচুড়ি রান্না রেখে বাচ্চা দেখবো না কেন, বা বাচ্চা দেখতেছি না কেন। বাচ্চা তো সারাদিনই কম বেশি কান্নাকাটি করে, ওর ইচ্ছা ওরে নিয়ে আমি সারাদিন বসে থাকি। তবে আমি যে ঘরে একা থাকি, আমার কাজগুলো করতে হবে এবং আমাকে তো খেতে হবে, যার কারণে এটা করতে হয়। আর ও আমার পায়ের কাছেই কান্না করতেছে আর কি। তো আমি তাড়াতাড়ি করে খিচুড়িটা বসাই এবং মাংসটা রাইস কুকারে বসায় দিয়ে তারপরে ওরে আমি সময় দিব, এর জন্য তাড়াহুড়া করতেছে এই আর কি। তো কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম, দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে নিব। আর মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকবার মাখিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খিচুড়িটাকে আমি বসিয়ে দিব। তো সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নিতেছি। আমার হাজবেন্ড সকালবেলা কাজে চলে যায় 10টা 9:30 এরকম, মানে 10টা 9:30-র মধ্যেও চলে যায়। তো আবার আসে রাতের 10টা 10:30টার দিকে। তো এই সম্পূর্ণটা দিন 2টা বাচ্চা নিয়ে আমার একা থাকা লাগে। লেখা পড়া, খাওয়া দাওয়া, গোসল, কাপড় ধোয়া, এভরিথিং সব কাজই আমার করা লাগে। আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমি আগেও একটা ভিডিওতে বলছি। তো মাঝে আমার মাথাটা পাগলের মতো অবস্থা হয়ে যায়। বিশেষ করে ইয়াফি, ও ছোট মানুষ, ও যখন কান্না শুরু করে বায়না ধরে, ওরে কোলে নিয়েই রাখতে হয় আমার, যার কারণে আমি নিজেই মাঝে মানসিক সমস্যার মধ্যে পড়ে যাই। তো এই যে দেখেন, ওর একটু দেখাই, ও যে কান্না করতেছিল, আমার পা ধইরা কান্না করতেছিল। তো আমি ওর একটু দেখাই নিলাম। তো আমি আমার খিচুড়িটা বসায় দিয়ে চলে যাইতেছিলাম, তো কান্নাই করতেছে আমার পিছে আসতে। এই যে দেখেন কি পরিমাণে কান্না করতেছে। এই দিক দিয়ে আবার ইয়াফি বা বড় ভাই আলিফ ও বায়না ধরছে আজকে শুক্রবারের দিন নামাজে যাবে। তো বাসায় যেহেতু বড় মানুষ কেউ নাই, আর ওর বড় আব্বাও নাই, ওরা আমি একা কীভাবে মসজিদে পাঠাই, যেই হারে বাচ্চা কিডন্যাপ হয় আর কি। তো ও আমার পিছে ঘ্যান করতেছে যে আমি নামাজে যাব। তো আমি বললাম যে আজকে না, ওই শুক্রবারে যাও, এখন তো কেউ নাই বাসায়। তো জুম্মার নামাজ শুরু হয়ে গেছে। আমরা যে মসজিদে, আমাদের বাসার পাশে যে মসজিদ, এই মসজিদটা 4 তলা, পুরাটা মসজিদ
মুসল্লি দিয়ে ভরে যায়। তারপরে জায়গা হয় না দেখে যে পাশে রাস্তায়ও চলে আসে, মাঝে মাঝে রাস্তা পুরোটাই ব্লক হয়ে যায় এই নামাজের জন্যে। আলহামদুলিল্লাহ শুধু এই পাশের রাস্তা না, পিছনের গলিতেও একটা রাস্তা আছে, সেই রাস্তাও এরকম ভরে যায় মুসল্লি দিয়ে। তো এই যে দেখেন আমার গরুর মাংসটাও রান্না হয়ে গেছে এবং সাথে খিচুড়িটাও রান্না হয়ে গেছে। তো আমি এখন ইয়ালিফকে খাইতে দিব, খাইতে দিয়ে আমার আরও কিছু কাজ আছে সেগুলো করব। আগে ওদের ঘুম পাড়ায় নিব, নাইলে সে কাজগুলো করা সম্ভব না। তো এই যে আমি ইয়ালিফকে খাইতে দিয়ে দিছি। খিচুড়িটা অনেক গরম ছিল, তাই ও হাত দিয়ে ধরতে পারতেছিল না, মুখে নিয়েও খাইতে পারতেছিল না। তারপর ওকে আমি জিজ্ঞেস করলাম খিচুড়িটা কেমন হয়েছে, ও বলল যে ভালো হয়েছে খিচুড়িটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।